আরে ভাই তুমি সেই ট্রেডার না? আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ ধরো এক গ্লাস পানি খাও। अबे साले কেন পানি কেন খাইবা? পানি কেন খাইবা না? তুমি তো সেই ট্রেডার না যে হচ্ছে যে ভুলভাল সাপোর্ট টেস্টে সাইকেল লস করতে করতে ক্যাপিটালে 12টা বাজায় দিস অলরেডি। এত কষ্ট করে করে ভুলভাল সাপোর্ট টেস্টে যাচ্ছ, ধরো ভাই হয়রান হয়ে গেছো ভাই, পানি খাও ভাই। তো আসলে আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে যে এরকম ভুলভাল সাপোর্ট টেস্টে আমরা আঁকতেছি, এন হচ্ছে যে আমাদের চুতুর বুদুর করে ট্রেড নিয়ে আমরা সেগুলোর উপরে। তো আসলে আমরা এখনো অনেকেই আছি যারা হচ্ছে যে এখনো ঠিক মতো সাপোর্ট টেস্ট আঁকতে পারি না। দেখো ট্রেডিং এর মধ্যে তুমি যদি বেসিক ক্লিয়ার করতে পারো, তোমার বেসিকটাই তোমার জন্য এনাফ। আমরা হচ্ছে অনেকে বেসিক গুলো অ্যাভয়েড করে সামনে চলে যাই, মনে করি যে আরে ভাই এটা তো বেসিক, এটা শিখে করবোটা কি, এটাতে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকারটা কি। আসলে হচ্ছে বেসিক গুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি না, ওগুলো হচ্ছে এনাফ একদম আমাদের ট্রেডিং জার্নিকে অনেক স্মুথ করে দেওয়ার জন্য। এন্ড আমি কিন্তু তোমাদেরকে প্রমিস করছিলাম যে আমি হচ্ছে তোমাদেরকে সাপোর্ট রেসেন্স ফুললি শিখাই দিব। এন্ড গেস অলরেডি আমরা কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে সাপোর্ট রেসেন্সের বেসিক। এন্ড সেই ভিডিওতে আমি বলছিলাম তোমাদেরকে যে এখানের মধ্যে আমি তোমাদেরকে বেসিক জিনিসটা শিখাবো যে সাপোর্ট রেসেন্স কেন আসতেছে, এটা কেন কাজ করতেছে। তো guys, আজকের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে করেছে তোমরা সাপোর্ট রেসেন্স আঁকবা এন্ড কিভাবে করে সেটার উপর তোমরা ট্রেড এক্সিকিউট করবা। ভিডিওতে আগে যাওয়ার আগে কুইক ডিসক্লেমার, আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, জাস্ট আমি তোমাদের মতো একজন ট্রেডার যে হচ্ছে অলমোস্ট 1 বছর উপর ট্রেডিং এর মধ্যে আছে। এন্ড আমার পার্সোনাল প্রিফারেন্স থেকে আমি তোমাদেরকে বলতেছি ট্রেডিং হচ্ছে বড় একটা পাজেলের মতো। এখানে অনেকগুলো টুকরা আছে, সবগুলো টুকরাকে যখন তুমি জোড়া লাগাবা তখনই তোমার ট্রেডগুলো পারফেক্টলি হবে, ঠিক আছে? তো ট্রেডিং এমন না যে খালি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে দিচ্ছে আজকে তোমরা এটাই তোমরা একটু লাইফেন তারবা, বাট এটা হচ্ছে কাইন্ড অফ তোমার অনেকগুলো মিস্টেক তুমি করতেছো অলরেডি। এন্ড সেখানে তোমার একটা মিস্টেক আছে আমি তোমাদেরকে ঠিক করে দিব। যত হচ্ছে যে আমাদের সিরিজগুলো সামনে যাবে তত তোমাদেরকে আমি নতুন নতুন উপযোগী জিনিস শিখাবো, সঠিক নিয়মে শিখাবো, যাতে করে হচ্ছে তোমাদের ট্রেডগুলো আসলে প্রফিটেবল হয়। সে পানি বলছে পানি আমি খাইনি, কারণ এখন অনেক বক বক করতে হবে। তো গাইস আজকে আমরা শিখবো কিভাবে করে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো এন্ড এর উপর কিভাবে করে আমরা ট্রেড এক্সিকিউট করে ফেলবো, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার আগে আমাদের কিন্তু কিছু কি ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। প্রথমে আমি একটা কথা বলে দিই, এই সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিন্তু আঁকবো 5 মিনিটের মধ্যে এন্ড এটা আমরা ট্রেডগুলো এক্সিকিউট করবো 1 মিনিটের মধ্যে। এখন সবসময় একটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছু করার আগে জিজ্ঞেস করবে যে কেন, এটা কেন করতেছি আমরা। কোনো একটা ট্রেড নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবো যে আমি এই ট্রেডটা কেন নিবো, এটা কি জন্য নিতেছি আমি ট্রেডটা। তো সেম ভাবে আমি তোমাদেরকে এখন বললাম যে এটা আমরা 5 মিনিটের মধ্যে আঁকবো, কিন্তু আমরা ট্রেডগুলো এক্সিকিউট করবো 1 মিনিটের মধ্যে। এই জিনিসটা আমরা কেন করবো, এই কেনর ভিতরে আমরা যাই আগে। মনে করো আমি তোমাকে এটা বললাম যে একটা মানুষ দিনে 1 টাকা করে কামায়, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতেছি 7 দিনে কয় টাকা কামায়, তাহলে তুমি বলবা সে 7 দিনে 60 টাকা কামায়। আমি যদি তোমাকে বলি সে মাসে কত টাকা কামায়, তুমি বলবা সে 30 টাকা করে কামায়, কারণ 30 দিন থাকে। তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি সে বছর কত টাকা কামায়, তুমি বলবা সে 365 টাকা কামায়, ঠিক আছে? তুমি এটাই বলবো আমাকে। এখন যদি আমি তোমাকে বলি সে মানুষটা সপ্তাহে 5 টাকা কামায়, কারণ সে শনি রবিবার কাজে যায় না, তো তাইলে সে সপ্তাহে কামাচ্ছে কত টাকা, সে সপ্তাহে কামাবে 5 টাকা করে, আর সে মাসে কামাবে কত, 20 টাকা করে। তার মানে কিন্তু এই সেম লোকই কিন্তু এখন কি করবে, সে পুরো বছরে মিলাই মাত্র 240 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এখন আমি তোমাকে বললাম যে আসলে সে কিন্তু 20 দিনও কাজ করে না, সে 20 দিনের ভিতরে কিছুদিন হচ্ছে চাকরির মধ্যে যায় না, তাহলে মনে করলাম যে সে টোটাল ওই মাসের মধ্যে 20 দিন থেকে আরো 5 দিন বাদ দিলাম, সে হচ্ছে 15 দিন কাজ করতে চাই। তো 15 দিন যদি সে কাজ করে 15 টাকা করে, সে পুরো মাসে কামাইতেছে 180 টাকা মাত্র। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের প্রথমে আমরা বললাম যে ওই মানুষটা বছরে 365 টাকা কামাইতেছে, ওই সেম মানুষটা কিন্তু আদৌ 365 টাকা কামাইতেছে না, সে কামাইতেছে 180 টাকা। তার মানে সে অলমোস্ট তার অর্ধেক মানে 185 টাকা তার কিন্তু টাকার ইনকাম কম। তাহলে এখানে আমরা ভুলটা কোথায় করলাম, আমরা ভুল করলাম যে তার কম ডাটা নিছি, তার আমরা একদিনের ডাটা, যত বেশি আমাদের ডাটা বাড়ছে, যেখানে একদিনের জায়গায় 7 দিনের ডাটা নিছি তখন আমাদের অ্যাকুরেসি আরো বেশি বাড়ছে, মানে আমাদের কাছে যখন বেশি ইনফরমেশন ছিল। তো যখন আমরা 30 দিনে গেছি ইনফরমেশনটা, তখন তো আমাদের কি হইলো, তখন হচ্ছে যে আমাদের ইনফরমেশনটা আরো স্ট্রং হইলো, আমরা আরো বেশি ইনফরমেশন পাইলাম কমের জায়গায়, তখন আমাদের যে আলটিমেট ডাটাটা বেরিয়ে আসছে সেটা কিন্তু আরো অনেক বেটার হয়েছে। তাহলে দিন শেষে আমরা কি বুঝতেছি, আমাদের কাছে যত বেশি ডাটা থাকবে তত বেশি আমাদের ইনফরমেশনটা স্ট্রং হবে। আমাদের যখন 30 দিনের ডাটা আছে তখন আমাদের লাস্টে যে আউটপুট যেটা আছে, যেটা আমাদের ফাইনাল ইনফরমেশন যেটা পাইছে, সেটা কিন্তু আমাদের বেস্ট হয়েছে একটা, এন্ড আমাদের অ্যাকুরেট হয়েছে ইনস্টেড অফ একটা ফল্ট একটা ইনফরমেশনের থেকে। এবার সেম জিনিসটা চিন্তা করো, যখন আমরা 1 মিনিটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতেছি, তখন আমরা খালি 1 মিনিটের কিছু চার্টের ভিতরে অলমোস্ট ধরো 2 ঘন্টা কি 3 ঘন্টা, এর থেকে বেশি হবে না, মানে এতটুকু ডাটা পাইতেছি। কিন্তু যখন আমরা 5 মিনিটের মধ্যে আঁকতেছি তখন কিন্তু আমাদের অলমোস্ট আরো অনেক বড় একটা টাইম ফ্রেমের ডাটা আমরা পাইতেছি, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে 5টা করে ক্যান্ডেল একসাথে থাকতেছে, তার মানে এখানে প্রচুর পরিমাণে টাইম ফ্রেমের ডাটা। এখন তোমরা আসলে বলতে পারো যে তাহলে ভাই যেহেতু এতই ডাটা বেশি, তাইলে আমরা 10 মিনিটে কেন আঁকতেছি না, তাহলে আমরা 30 মিনিটে কেন আঁকতেছি না, তাহলে আমরা 1 ঘন্টাতেই বা কেন আঁকতেছি না? এমন
না যে ভাই 10 মিনিট 30 মিনিট 1 ঘন্টা চাটার কোনো দরকার নাই, ওইগুলোর দরকার আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দরকার নাই। ওগুলোর দরকার কেন আছে, ওগুলো আমরা কেন দেখবো সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এই ক্ষেত্রে 5 মিনিটটাকে আমরা কেন ইউজ করবো, এই ক্ষেত্রে 5 মিনিটটাকে আমরা এই জন্য ইউজ করবো কারণ 5 মিনিটটা মোটামুটি একটা ভালো টাইম ফ্রেম। আমরা যদি 10 মিনিটের মধ্যে লেভেলগুলো আঁকি ওইগুলো কিন্তু অনেক দূরে দূরে পড়বে। তো ওই 1 মিনিটের চারটাকে ওই জায়গায় পৌঁছাতে অনেক টাইম লাগবে, যে টাইমে মানে আমাদের ধৈর্য থাকবে না, ঠিক আছে। তো ওই 10 মিনিট আগার থেকে আমরা যদি 5 মিনিটের মধ্যে আঁকি তাহলে কিন্তু আমাদের সময়ও বাঁচলো একে তো ফার্স্ট অফ অল, আর অ্যাকুরেসি কিন্তু কোনোভাবে খারাপ হবে না। আমার সবগুলো ট্রেডই কিন্তু আমি সেম সিস্টেমে করে থাকি। তো তোমরা যারা আমার ট্রেডগুলো দেখতে চাও শর্ট সেকশনের মধ্যে কিন্তু আমি আমার ট্রেডগুলো এক্সপ্লেন করে থাকি, তো তোমরা অবশ্যই চেক করবে সেগুলো। তাহলে হচ্ছে সোজা কথায় বেশি ইনফরমেশন মানে বেশি অ্যাকুরেসি। তো যার কারণে হচ্ছে আমরা করবো কি, আমরা এখানে মধ্যে 5 মিনিটের মধ্যে আঁকবো, দেন আমরা 1 মিনিটে ট্রেডগুলোকে এক্সিকিউট করবো। তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য আমাদের কিন্তু একটা পারফেক্ট মার্কেটও খুঁজে বের করতে হবে। এখন পারফেক্ট মার্কেট কোনটাকে বলতেছি আমি, মার্কেট টোটালি দুই রকমের হয়ে থাকে। একটা হয়ে থাকে ট্রেন্ডি মার্কেট, যেটা খালি একদিকে যাইতেছে, হয়তো আপে গেলে আপে যাবে, নাহলে হয়তো ডাউনে গেলে ডাউনে যাইতেছে, রাইট। আরেকটা মার্কেট থেকে যে রেঞ্জিং মার্কেট, যেটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, এটা ওই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডগুলো নিব, এটা কিন্তু আমাদের এইরকম একটা রেঞ্জিং মার্কেট লাগবে। কারণ রেঞ্জিং মার্কেটের মধ্যে যেটা হবে, আমাদের লেভেল কিন্তু অনেক বেশি হবে, এখানে একটা লেভেল পাবো, এখানে একটা লেভেল পাবো, এরকম করে হয়। কিন্তু যেগুলো ট্রেন্ডি মার্কেট হয়, ট্রেন্ডি মার্কেট ধরো তুমি এই জায়গা বরাবর একটা লেভেল পাইলে, এই জায়গা একটা লেভেল পাইলে আর এক লেভেল পাবাই না তুমি। তো ওইখানে তোমার ট্রেড করা অনেক কষ্ট হয়ে যাবে, মানে তুমি লেভেল আঁকলে ওই লেভেলে মার্কেটে আসলোই না, তোর কাম কিছু হইলো না। আমার কথার অর্থ কি, আমার কথা হচ্ছে ধরো এই জায়গার মধ্যে যদি আমরা লেভেল আঁকতে যাই, এখানে আমরা এই বরাবর হয়তো একটা লেভেল পাবো, দেন এখানে আমরা কোনো লেভেল পাইতেছি না। তো এই জায়গার মধ্যে আমরা কই বা লেভেল আঁকবো বা আমরা কোথায় বা ট্রেড করবো, তো ওইটাকে বাদ দিলাম, এটাকে দেখো, এটা কিন্তু আমাদের এখানের মধ্যে অনেকগুলো লেভেল আছে নিচে, কিন্তু আমাদের মার্কেট গেছে একদম উপরে। তার মানে আমরা যদি এখানে লেভেলগুলো আঁকি তাহলে দিন শেষে হচ্ছে যে আমরা খাটনিটা করবো, কিন্তু এটা কোনো আউটকাম হবে না, ওটার আউটপুট হবে জিরো। আমরা এই রকমের যে মার্কেট যেগুলো একদম হয়তো একদম উপরে গেছে গা, নইলে একদম নিচে গেছে গা, নইলে একদম কোনায় গেছে গা, তো এইসব মার্কেটের মধ্যে আমরা এগুলো আঁকবো না, কারণ হচ্ছে কোনো আঁকি হচ্ছে লাভ নাই। যেমন এটা একদম নিচে আসি বসে আছে, তো আমার লেভেল এখানে হবে, একটা লেভেল হবে, এখানে একটা লেভেল পাইলাম আমি, কিন্তু বাকি সবগুলো লেভেল হচ্ছে আমার এখানে এত উপরে। তো এই মার্কেট যদি উপরে কখন আসবে তার মানে ঠিক, আদৌ উপরে না এসে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু পুরো টাইমটা ওয়েস্ট আমাদের। আমরা করবো কি, আমরা হচ্ছে যে এইরকম কিছু মার্কেট নেওয়ার চেষ্টা করবো। যেমন এই মার্কেটটা কিন্তু এখন মোটামুটি মাঝামাঝিতে আছে, এটার থেকে আরো মাঝামাঝি অবস্থায় মার্কেট থাকে, কিন্তু এটা মোটামুটি মাঝামাঝিতে আছে, এটাও কিন্তু চলে, হ্যাঁ। কারণ এখানে এই জায়গাতে লেভেল পাবো আমরা, এই জায়গাতে লেভেল পাবো আমরা, এই জায়গাতে লেভেল পাবো, তো এখানে আমরা অনেকগুলো লেভেল পাচ্ছি। তো তোমার থেকে কিন্তু ফার্স্টে পেয়ার সিলেকশন ঠিকভাবে করতে হবে, যে তুমি যে মার্কেটে ওটা আঁকতেছো ওটা যাতে একটা মোটামুটি মাঝামাঝি অবস্থা থাকে, ওটা যদি এরকম রেঞ্জিং অবস্থা থাকে। কারণ রেঞ্জিং এর মধ্যে তুমি কিন্তু এখানে মানে অনেকগুলো লেভেল তুমি পাই যাবা, তুমি যত বেশি লেভেল পাবা তুমি তত বেশি ওখানে ট্রেড করতে পারবা। তো রেঞ্জিং এর মধ্যে মাঝামাঝি অবস্থা নিবা, যেমন ধরো এটা, এও একটা তো রেঞ্জিং মার্কেট, হ্যাঁ, এদেরও লেভেল আছে, কিন্তু এদের লেভেলগুলো যেখানে আছে মার্কেট কিন্তু ওখানে নাই। তো মেইন কথা হচ্ছে যে এমন একটা রেঞ্জিং মার্কেটকে নিবা যেটা মোটামুটি মাঝামাঝি অবস্থা আছে, রেঞ্জিং অবস্থায় থাকে। তো এটা যদি সবকিছু যদি মিলে যায় তাহলে আমরা ওই মার্কেটের উপর এবার আগাবো। তো যেমন ধরো এই মার্কেটটাও কিন্তু ঠিক আছে। সো গাইস একটা কাজ করি, আমরা এই মার্কেটের উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা দিয়ে শুরু করি। তাহলে আমরা এখন করবো কি, আমরা হচ্ছে এই মার্কেটের উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো এন্ড আমাদের এসনারটা আঁকবো। তো গাইস সাপোর্ট আঁকার সময় আমরা করবো কি, আমরা পেন টুলের মধ্যে যাব, পেন টুলে যাওয়ার পর আমরা হরিজন্টাল লাইনে ক্লিক করবো। তারপর এখানে হরিজন্টাল লাইনে যদি ক্লিক করি এখানে ডায়লগ বক্স আছে, ঠিক আছে। তো এটা যারা মোবাইল ইউজ করতে ওরা কিন্তু পাবো না, জাস্ট পিসির মধ্যে পাবে এটা। তো এই ডায়লগ বক্সে কিছু কাজ আছে, যেমন এইটা ধরে কিন্তু তুমি এটাকে চাইলে যে কোনো জায়গায় নাড়ায় রাখতে পারবে এটাকে, ঠিক আছে। তো তারপরে এখানের মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে কালার, ধরো এটা যেহেতু এখন আমরা সাপোর্ট হিসেবে আঁকবো, তো এটা যদি আমি গ্রিনে ক্লিক করি তাহলে কিন্তু এটা সাপোর্টের গ্রিন বুঝাবে, ঠিক আছে। পরবর্তীতে এটা যদি মনে হচ্ছে এটা হালকা একদম ছোট এটা, ঠিক আছে, তো তুমি যদি সাইজ বড় করতে তাহলে তুমি ছোট বড় করতে পারবে, দিয়া 2 রাখতে পারো 3 রাখতে পারো। তারপরে যদি এরকম ডট ডট করতে পারো, বাট আমার মতো করার দরকার নেই, এটা জাস্ট এরকম লম্বা লাইন রাখলেই এনাফ। এরপরে ধরো মনে করো আমার থেকে এরকম সেম টু সেম একটা লাগতেছে, তো আমি যদি এখন পেন টুলে গিয়ে আবার হরিজন্টাল লাইন নিয়ে, এটা কিন্তু সেম টু সেম হইতেছে না, হ্যাঁ। আমার যদি ইচ্ছা হয় যে ঠিক আছে আমি এত কাহিনী করবো না, আমি হচ্ছে সিম্পলি এটারই হচ্ছে সেম টু সেম চাইতেছে আমার, তাহলে আমি এটাতে ক্লিক করে এই যেটা ডুপ্লিকেট বাটন আছে, ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যেতেছে। তো ধরো অনেক সময় হচ্ছে আমাদের হাত লেগে নড়ে জায়গা, সো তখন এটা লক একটা বাটন আছে, লক বাটন মারলে এটা নড়বে না, উপরটা কিন্তু লক মারা না, এটা যদি আমি নাড়াই নড়বে, ঠিক আছে। এখন ধরো মনে করি যে আমার এটার থেকে আর লক লাগতেছে না, আমি এটাকে আনলক করে দিলে এটা আবার নড়বে, ঠিক আছে। তো এটা যদি একদম নাই লাগে এটা এখানে মধ্যে ডিলিট করে দিবা, কাজ শেষ। এখন সাপোর্ট আঁকার সময়, রেজিস্ট্যান্স আঁকার সময় আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। তো সাপোর্ট আঁকার সময় ধরো এটা হচ্ছে একটা ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের শ্যাডো, আমরা দুইটা দাগ দিব। একটা হবে যে আমাদের এই ক্যান্ডেলের বডির মধ্যে, আরেকটা হবে যে আমাদের এখানে ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে। তো এইরকম করে ধরো একটা জোন ক্রিয়েট করছি এখানের মধ্যে আমরা। তো এটা হচ্ছে যে আমাদের ডিমান্ড জোন। দেখো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের মধ্যে কেবলমাত্র একটাই থাকে, সো যার কারণে ওটা কিন্তু অনেক পাওয়ারফুল হয়, ওটা কিন্তু ঠাস করে ঢুকে মার্কেট ব্রেক করতে পারে না, এর কারণে এটাকে জোন বলা হয়। একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে জোন। জোন আর লেভেলে কিন্তু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কিন্তু আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওর মধ্যে কভার আপ করে দিব। এখন ধরো মনে করো যে এখানের মধ্যে এটা লোয়ার বডি না, ধরো মার্কেট বাই
এনি চান্স গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিয়ে এরকম করে একটা ক্যান্ডেল শুরু করছে। হ্যাঁ, তো তখন তোমাদের কি হবে, তখন কিন্তু আমাদের এই যেখানে একটা লেভেলটা আঁকলাম এই লেভেলটা, হ্যাঁ, তো এই লেভেলটা কিন্তু তখন সেখানে হবে না। তখন আমাদের হবে কি, তখন হচ্ছে ধরো এরকম যদি একটা ক্যান্ডেল যদি নিচে চলে আসে, তখন আমাদের এই যেটা আছে, ঠিক আছে, এইটার থেকেই আমাদের লাইনটাকে টানতে হবে। সাপোর্ট আঁকার সময় সবচেয়ে লোয়েস্ট শ্যাডো, মানে একদম সবচেয়ে নিচে যে শ্যাডোটা আছে ওইখানের মধ্যে একটা, আর নিচে সবচেয়ে বডিটা আছে সেখানে একটা। তো সেম ভাবে হচ্ছে যখন আমরা রেজিস্ট্যান্স আঁকবো তখনও সেম, উপরের শ্যাডোতে একটা দিব আর উপরে যে বডি থাকবে ওই বডি বরাবর একটা মারি দিব। এখন যদি এরকম হয় যে বডি এটার উপরেও আর একটা বডি একটু সামান্য গ্যাপ আপ দিয়ে উঠছে আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বডি এরটা নেওয়ার দরকার নেই, তখন আমরা উপরে বডিটা নিব। ক্যান্ডেল কোনটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে কি উপরের শ্যাডো উপরের বডি আর নিচের শ্যাডো নিচের বডি। উপরেরটাই হয়ে যাবে আমাকে হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লাইন। এখন আমরা মার্কেটে আসি, তো মার্কেটে একটা জিনিস খেয়াল করবা, মার্কেটে এরকম ছোট করার পর এরকম ডানে বামে টানতে পারবো না, জাস্ট এরকম আছে তো মার্কেটটাকে এরকম ছোট করবা, ছোট করার পর এতটুকুর মধ্যে যা দেখা যায় এটাকে দরকার একদম ঠেলে দিবা, যদি হাত লেগে এরকম সামনে চলে আসে তাহলে ঠেলে দিবা, এতটুকুর মধ্যে যা দেখা যায় ওটুকুর মধ্যে আমরা রাখবো, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে একদম নিচে নিয়ে যাবো, নিচে করে নিবো একদম এই জায়গা বরাবর, নিচে যেটা লোয়ার শ্যাডো আছে, হ্যাঁ, লোয়ার শ্যাডোতে আমি বসাই দিলাম এটাকে, এন্ড এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে বসাই দেবো কোথায়, লোয়ার বডি। একটা জিনিস খেয়াল করো, লালটার থেকে কিন্তু সবুজটা বডি সামান্য নিচে, তো আমি ওই সামান্য নিচে যেখানে বডি সেখানে কিন্তু নিছি। এটাকে এখন ছোট করবো, ছোট করে একদম ধাক্কা দিয়ে দিকে নিয়ে যাবো, তারপর এটাকে আমি এখন ডুপ্লিকেট করবো, কারণ এখান থেকে আনতে গেলে আমার সময় লাগবে আবার। তো এখন আমি দেখবো আমার চোখের দেখে হাইস্ট রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায়, আমার চোখের দেখে হাই রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু এখন হচ্ছে এই জায়গার মধ্যে হাইস্ট যে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তো আমি এখন এটাকে এই জায়গার মধ্যে নিয়ে যাবো, তো এখানের মধ্যে আমি নিয়ে গেলাম। এবার আমি এখানে জুম করে দেখবো, তো এখানে হচ্ছে যে আমার হাইস্ট বডি। একটা জিনিস খেয়াল করো, বডি কিন্তু এখানে, আবার শ্যাডো কিন্তু হচ্ছে যে এখানে, তো যেখানে বডি যেখানে শ্যাডো সেটা সেখানে দিব। এটা লাল কালার করে দিলাম যাতে করে আমার বুঝতে সুবিধা, যেটা এটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স জোন, যেখান থেকে আমার বারবার সাপ্লাইটা আসতেছে। তো তারপর এটাকে আমি আবার ছোট করে সামনে চলে আসলাম। এখন নিব আমরা এসএনআর। এখন এসএনআর নেওয়ার টাইমে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। তো ধরো যখন আমরা সাপোর্ট আঁকতেছিলাম, সাপোর্ট আঁকার সময় আমরা কোশ্চিটাকে লোয়েস্ট বডি লোয়েস্ট শ্যাডো, এরপরে হচ্ছে তোমার একদম হাইয়েস্ট শ্যাডো হাইয়েস্ট বডির মধ্যে হচ্ছে মার্ক দিছি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স। কিন্তু এসএনআরটা একটু কমপ্লিকেটেড, একটু অবশ্য কমপ্লিকেশন না, এটা খুবই সিম্পল, জাস্ট তোমাদের বুঝতে একটু কষ্ট হবে হয়তো। তো চলো আমরা এটার মধ্যে চলে যাই। এসএনআরটা একবার যেখানে মার্কেট মাল্টিপল টাইম রিভার্সাল করতেছে। সো গাইস, ভিডিওর মধ্যে যদি এতক্ষণ থেকে থাকো তার মানে আসলে ভিডিও থেকে তুমি উপকৃত হচ্ছ, অথবা ভিডিওটা আমার থেকে ইন্টারেস্টিং লাগতেছে। সো গাইস, এই ভিডিওতে আরো অন্যান্য ট্রেডারদের কাছে চলে যায়, তারা যাতে এই ভিডিও থেকে উপকৃত হয় ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো চাইলে। আর শেয়ার করো না করো একটা লাইক অবশ্যই করে দেবো, যাতে করে আমি এইরকম ভিডিও বানাতে মোটিভেটেড হই। এখন রিভার্সাল কি, ধর একটা লাল কালারের ক্যান্ডেল ছিল, ঠিক আছে, তো পরবর্তী ক্যান্ডেল লালের জায়গা কি হলো, আমাদের রিভার্স মানে উল্টা কালার এসে গ্রিন চলে আসলো। এখন ধরো গ্রিন ছিল, গ্রিনের পরে হচ্ছে মার্কেট করলো কি আবার রিভার্সাল কালার আসে লাল হয়ে গেল, ঠিক আছে, এগুলোকে বলে রিভার্সাল। এখন এসএনআর রাখার সময় আমাদের যেটা খেয়াল করতে হবে, আমাদের লং রিভার্সাল অথবা এমন একটা পয়েন্ট লাগবে যেখান থেকে মার্কেট অনেক দূর চলে গেছে গা। যেমন মার্কেট এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়ে অনেক দূর যাইয়া ঘুরে আসে, দেন এই সেম জায়গাতে আবার রিভার্সাল নিছে, তার মানে এই জায়গাটা কি করছে, একটা লং রিভার্সালে পাঠিয়ে দিয়েছে মার্কেটকে। সেম ভাবে এখানে আবার আইসা, এখানে কাছে আইসা আবার দৌড় মারছে, আবার কাছে এসে আবার দৌড় মারছে, আবার এখানে ঘুরে আসে দৌড় মারছে। তার মানে কি দেখো, রিভার্সাল প্রতি ক্যান্ডেলও হইতেছে, এখানে রেডের পরে গ্রিন, গ্রিনের পরে রেড, কিন্তু এটা না, মেইন হচ্ছে যে এমন একটা জায়গায় হিট করছে যেখান থেকে ওটা বাড়ি খাইয়া অনেক দূর গেছে, দেন আবার ঘুরে আসছে। অনেক দূর বলতে কত, এটা কিন্তু প্রতিটা ক্যান্ডেলে 5 মিনিট, তাহলে 5 এখানে আমাদের 10 15 20 অলরেডি এই টুকের মধ্যে 30 মিনিট গেছে গা। তো এটা ঘুরে আসতে আসতে কমসে কম এখানের মধ্যে কত 2 ঘন্টা তো হবে, 2 ঘন্টা 1 ঘন্টার মতো এখানের মধ্যে ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো এমন একটা জায়গা যেখানে মধ্যে ক্যান্ডেল হিট করে এত দূরে ঘুরে আসছে, তার মানে ওটা একটা স্ট্রং লেভেল হবে। এসএনআর এর ক্ষেত্রে আমরা যেটা করব, যেখানে মার্কেট মিনিমাম 3 বার হিট করবে, এরকম 3 বার হিট করে লং রিভার্সাল নিবে, সেখান থেকে হচ্ছে আমরা লেভেলগুলো নিব। সো এখন আমরা যেটা করব, আমরা এই বরাবর একটা হচ্ছে যে লেভেল নিলাম। এই বরাবর কেন নিতেছি আমরা, কারণ এখান থেকে একবার হিট করে নিচে যায় ঘুরে আসছে, এখান থেকে হিট করে নিচে থেকে ঘুরে আসছে, এখান থেকে হিট করে মার্কেট নিচে থেকে ঘুরে আসছে, তাহলে একটা লেভেল গেল আমাদের। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে হচ্ছে যে আমরা কোথায় বসাতে পারি, আমরা হচ্ছে এখানে বরাবরটা বসাতে পারি, কারণ এখানে দেখো এখান থেকে পড়ার পর মার্কেটে এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার ঘুরে 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 এখান থেকে পরে আবার কিন্তু সাপোর্ট নিছে, এখানে আবার রেজিস্ট্যান্স নিছে, এখানে আবার ঘুরে উঠে আবার সাপোর্ট নিছে, এখানে আবার রেজিস্ট্যান্স নিছে, এখানে আবার সাপোর্ট নিতেছে। তার মানে এই জায়গাতে মার্কেট মাল্টিপল টাইম সাপোর্ট রেজিস্ট্যান্স বাজিয়াবাজি করতে আছে, ঠিক আছে। এইভাবে করে মার্কেটে যত জায়গায় আমাদের মনে হবে যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স নিতেছে অনেক বড় বড় ভালো ভালো, তো ওইসব জায়গায় আমরা নিয়ে ফেলবো। যেমন হচ্ছে যে এখান থেকে মার্কেট সাপোর্ট নিছিল, এখানে রেজিস্ট্যান্স নিছে, এখানে রেজিস্ট্যান্স নিছে, এখানে হালকা করে সাপোর্ট নিছে, দেন এখানে হালকা করে সাপোর্ট নিছে, এখানে আবার একটা হিউজ রেজিস্ট্যান্স নিছে উপর থেকে সব মিলাই। তো এইভাবে করে হচ্ছে তোমার থেকে বুঝতে হবে যে মার্কেটেও কিভাবে করে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করতেছে। তো যেখানে যেখানে মাল্টিপল টাইম হিউজ কাজ করতেছে, তো ওখানে নিব। যেমন এই জায়গা বরাবরটা নিলাম, এখানে সাপোর্ট, এই জায়গাগুলোতে সাপোর্ট, দেন এখানের মধ্যে সাপোর্ট নিছে, সো সবগুলো মিলে মিশে এখানটা নিব। তো
কিপটামি করার কোনো দরকার নেই, কারণ এগুলো হয়তো কোনো টাকা লাগে না। তোমার যত জায়গায় মনে হচ্ছে যে ঠিক আছে মার্কেটে আসতেছে, মার্কেটে তুলে বসাই দিবে একটা, ওইখানেই বসাই দিবা। যেমন এখানেটা নিতেছি, এখানে সাপোর্ট নিছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে হালকা হালকা রেজিস্ট্যান্স নিছে দুই জায়গার মধ্যে। সো এক জায়গায় হয়তো রেজিস্ট্যান্স নিতেছে, আবার অন্য জায়গায় ধরো ওটা সাপোর্ট নাও নিতে পারে, কিন্তু নিতেছে, মোটামুটি কম বেশি কাজ করতেছে, 2-3 বার হিট করছে, লং রিভার্সাল করছে, তার মানে ওটাকে আমরা আইডেন্টিফাই করে নিয়ে নিব। ওকে, শেষ, শান্তিতে বাংলাদেশ। তো মোটামুটি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আকাশ শেষ। এখন আমরা যাবো যে 1 মিনিটের মধ্যে। ওকে, তাহলে এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি কুইক অ্যাডভাইস দিয়ে রাখবো, এটা কিন্তু তোমাদেরকে সবাই বলবেন না, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে শেয়ার করতেছি। যেটা হচ্ছে ধরো মার্কেট এখানে মাত্র কি করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, রাইট? এই ক্যান্ডেলটা আপে গেছিল, পরে রেজিস্ট্যান্স নিয়ে ফেলছে, তাহলে আমরা কি এর পরবর্তী ক্যান্ডেল রেড কি না আমাদের উচিত হবে, অথবা এখানে গ্রিন না উচিত হবে? কোনোটাই উচিত হবে না, কারণ মার্কেটের এই লেভেলটা মাত্র কাজ করছে। একটা লেভেল যখন মাত্র কাজ করে ফেলে, তখন ওইটার সাথে আবার সাথে সাথে কি করবো না, তুমি মানে অ্যাকাউন্ট করে অথবা ওটাকে তুমি ওটার উপর ডিপেন্ড করে তুমি ট্রেড এক্সিকিউট করবে না, তখন তোমার ট্রেডটা কিন্তু ভুল হয়ে যাবে। তখন তুমি ওই ট্রেডটা নিলে কিন্তু দেখবে যে ওটা কাজ করতেছে না। কারণ কি? কারণ হইতেছে কি, তোমার ওইখানে যে ট্রেডটা আছে তুমি ওটা কিন্তু মাত্রই তুমি ওই ল্যান্ডটাকে ইউজ করছো, ওই লেভেলটা তখন মাত্র তুমি ইউজ না করলো, ওই লেভেলটা মাত্র এখানে মার্কেটের মধ্যে ইউজ হয়েছে, তুমি ইউজ করো না, মার্কেটে তো ইউজ হয়েছে সেটা। তো ওই জায়গার মধ্যে যে জিনিসটা মাত্র কাজ করছে ওটা কিন্তু সাথে সাথে আবার কাজ করবে না, তখন তোমার থেকে ওয়েট করতে হবে। যেমন ধরো এই ক্যানেলটা এখন কি করতেছে, এখানে আছে, এখান থেকে ঘুরে এটা এখন উপরে গেছে গা, এইভাবে করে মার্কেট ঘুরে আসা সময় দিতে হবে তোমার থেকে। যেমন এখানের মধ্যে মার্কেট আইসা রেজিস্ট্যান্স নিচ্ছে, ওকে ফাইন, পরেরটা আবার উপরে গেছে গা, পরে আবার রেজিস্ট্যান্স নিতে পারে, নিবে নাকি নিবে এটা তো আমি জানি না, ঠিক আছে? তো তোমার থেকে ওয়েট করতে হবে, করে যদি তুমি নাও তুমি কিন্তু মারা খাবা। যেমন ধরো এটা কিন্তু রিভার্সাল করছে, পরে আবার রিভার্সাল করছে, তো তুমি কখন কন্টিনিউ করবে কখন রিভার্সাল বুঝবে না। কিন্তু মেইন কাজ হচ্ছে যে আমাদের কি, আমরা ওয়েট করব কখন অন্য একটা লেভেলে যাবে, তখন হিট করবো, তখন আমরা ট্রেড নিবো। যেমন এটা দেখো, এটা কিন্তু এখন হিট করছে, কিন্তু এটাতে আমরা ট্রেড নিব না, কারণ হচ্ছে যে এটা একদম ফুল একটা ইনটেক ক্যান্ডেল। এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই শেখানোর চেষ্টা করবো, যেটা আমি কেন ট্রেড নিতেছি এখানের মধ্যে। এটা কিন্তু এখন আমরা ট্রেড নিতাম, দেখো এই জন্য আমি সবসময় বলি কি, ট্রেডিং হচ্ছে একটা পাজলের মতো, ট্রেডিং এ অনেক কিছু আছে, তোমার তো সবকিছু শিখতে হবে, সবকিছু জোড়া লাগাই এটা ট্রেড নিতে হবে, তাহলে তোমার ট্রেড একটু ভালো হবে। কিন্তু নর্মালি কিন্তু এই ক্ষেত্রে একটা ট্রেড নিয়ে ফেলতে আমরা ডাউন ডিরেকশনের মধ্যে, এটা কিন্তু আমাদের উইন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা ইনটেক ক্যান্ডেল হয়েছে, সো এই জন্য আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করতেছি। তো যাই হোক, ওই টপিকের মধ্যে আমরা পুরোপুরি যাবো না, ওই টপিকটা আমরা পরে আসবো। তো আপাতত হচ্ছে আমরা এসএনআর এর জন্য ওয়েট করি। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের উইক হয়ে যায়, তার মানে বুঝতে পারবো যে ঠিক আছে একটা এসএনআর ছিল, মার্কেট ওখানে মধ্যে হিট করছে আর মার্কেট এখানে মধ্যে উইক হয়েছে, সো আমরা ওই জায়গার মধ্যে ট্রেডটা এক্সিকিউট করবো। সো এই মার্কেট আসলে আসতে কিন্তু অনেক টাইম লাগতে পারে, যদি অনেক টাইম লাগে থাকে তাহলে অবশ্যই আমরা এখানে ওয়েট করতে থাকবো, এন্ড গেস দেখবো যে অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট একটা অপরচুনিটি কোথার মধ্যে পাই, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি। ওকে, এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করে থাকো, এইটা কিন্তু কন্টিনিউ করছিল, দেন পরের ক্যান্ডেল কিন্তু কন্টিনিউ করে গেছে গা, ঠিক আছে? তো আমি বলছি ট্রেড নিবো না, এটা অ্যাকচুয়ালি দেখছো ওইটা উপরে গেছে গা, তো বলতে গেলে আমাদের কিন্তু ওয়ান স্টেপ ডাউন আসছে, কিন্তু আমরা তো ট্রেড এক্সিকিউট করি নাই, তাহলে কি এখন আমাদের এটা কি মানে ট্রেড গেল, টাকা কামাতে পারলাম না, এরকম একটা ফিল আসতে পারে তোমাদের, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এটা আমাদের কনফিউজিং লাগছে, আমরা ট্রেডটাকে এক্সিকিউট করে নিয়ে আমরা করবো না। আমাদের যেখানে কনফিউজ লাগতেছে আমরা ওখানে কেন ট্রেড এক্সিকিউট করবো? কারণ অ্যাকচুয়ালি এটা দেখো, এটা কিন্তু এখানে রেজিস্ট্যান্সে নিচে, ঠিক আছে, কিন্তু এত পিচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল, এটা কি হয়? তো এইসব কারণে হচ্ছে যে যেখানে তোমাদের কনফিউজিং লাগবে ওখানে তোমরা অ্যাভয়েড করবা। তো এখন আসলে আমার যেটা মনে হচ্ছে এটা মেবি এখন উপরে যাইতেছে, উপরে যাই এটা রেজিস্ট্যান্সে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ উপরে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লাইনটা আছে। তো এখন আমরা দুইটা কাজ করতে পারি, এক, আইদার এই মার্কেট রেজিস্ট্যান্সে যাওয়া পর্যন্ত ওয়েট করা, ওইখান থেকে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব, অথবা মার্কেট কিন্তু এখন এখানে টাচ করে কিন্তু অনেক উপরে চলে গেছে, মানে মার্কেট এখানে ঘুরে আসতেছে। তো এখন যদি পরবর্তীতে মার্কেট যদি এখানে ডাউন ডিরেকশন চলে যেতে এইখানে লেভেলে আসে আটকায়, তখন আমরা এখান থেকে আপের জন্য নিব। তো এখানে পুরা খেলাটা হচ্ছে এখন ওয়েটিং এর, যে ওয়েট করে পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করা এখানের মধ্যে। তো গাইস এখন এখানের মধ্যে খেয়াল করো, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সের কাছে গেছে, এন্ড রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কিন্তু উইক হইতেছে, কিন্তু আমরা এখনো কিন্তু স্টিল ডাউন ট্রেড নিতেছি না, কারণ মার্কেট কিন্তু এখন রেজিস্ট্যান্স হিট করে নেয়। হ্যাঁ, মার্কেট এখান থেকে রিভার্স করে চলে যেতে পারে, আমরা আবার ট্রেডিং অপরচুনিটি মিস করতে পারি, কিন্তু আমাদের কিন্তু ওয়েট করতে হবে এখানে। তো এখন এখানের মধ্যে কিন্তু মার্কেট ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করতে, কিন্তু স্টিল কিন্তু দেখো আমি এখন ডাউন ট্রেড নিতেছি না, অথচ প্রিভিয়াস বায়ারটা কিন্তু অনেক উইক, কিন্তু এখানে না নেওয়ার পিছনে একটা কারণ আছে। তো এটা হচ্ছে আসলে একটা ওটিসি মার্কেট, এন্ড ওটিসি মার্কেটে অনেক সময় দেখবা তিনটা স্ট্রং বায়ার আসবে, একটা উইক বায়ার আসবে, পরে কিন্তু আবার একটা স্ট্রং বায়ার আসে, দেন মার্কেট রিভার্স করে। কিন্তু এটাই দেখবে এখানের মধ্যে, দেখছো মানে এগুলো একটা ওটিসির কাহিনী, এইসব কারণে হচ্ছে মানে খুবই পিকুলিয়ার কাহিনী। দেখবো যে হয়তো এটা একটা স্ট্রং বায়ার আসে গেছে এখানের মধ্যে, একটা তিনটা স্ট্রং বায়ার, একটা উইক বায়ার, আবার একটা স্ট্রং বায়ার, এন্ড দেখবো যে এটা হয়তো আবার স্ট্রং একটা বায়ারই হবে। তো দেখা যাক। তো এখন এটা যদি উইক থাকে তাহলে কিন্তু আমরা হয়তো ডাউন সাইড যেতে পারি, বাট আসলে এরকম দুইটা উইক বায়ারও কিন্তু সমস্যা, দুইটা উইক বায়ার হইলে আবার বায়ার আসার চেষ্টা করে। আসলে দেখি এটা মার্কেটে কি করে। এটা দিন শেষে মার্কেট ভাই মানে দুমাই মারামারি করতেছে, একটা আবার উইক বায়ার আসছে, এখনো কিন্তু চাইলে এটা আমরা আপ ডাউন নিতে পারি, কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে এটা আপে যাবে, কারণ এটাও আর একটা ফরমেশন, তিনটা স্ট্রং বায়ারের পরে দুইটা উইক বায়ার,
মানে বলার বাকি, মার্কেটে দৌড় মারার বাকি নেই, ঠিক আছে? এগুলো চৌটিসির কাহিনী, এটা আমার খুব ভালো করে জানা। তো এগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে শিখাই দিব, প্যারা নিও না। 3টা স্ট্রং বায়ার, 2টা উইক বায়ার, মার্কেট কন্টিনিউ করে, এগুলো অনেক দেখাছে। এখন হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে যাব, কারণ এখন মার্কেট ঢুকে গেছে রেজিস্ট্যান্স এরিয়াতে, ঠিক আছে? তো এখন নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশন চলে যাবো গা, এই ক্যান্ডেলটা শেষ হোক আমাদের, কারণ এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এটা যদি ব্রেক করতে না পারে, মার্কেট যদি ফুললি দিক থেকে দিক যদি চাইতে না পারে, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন ট্রেড নিতেছি গাইস। তো দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু এখানের মধ্যে আটকা পড়ছে, এন্ড এখানের মধ্যে হচ্ছে 4, 3, এই 2 থাকতে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে ফেলবো। এন্ড আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হওয়া উচিত, কারণ এটা রেজিস্ট্যান্স জোন আসে গেছে মার্কেটের মধ্যে। কোনো জোনকে যদি একটা ক্যান্ডেল ফুললি ব্রেক করতে না পারে, মার্কেট সেখানে অবশ্যই রিভার্সাল করবে। সো দেখা যাক এটা আসলে রিভার্সাল করে কিনা, নাকি আমাদের এমটিজি নিতে হয়। তা আগের থেকে বলে রাখি, এটা ট্রেড কিন্তু ওয়ান স্টেপে যাবে, যে কোনো কিছু কিন্তু ওয়ান স্টেপ হইতেই পারে। সো আসলে দেখি এটা আমাদের ওয়ান স্টেপ যায় কিনা, অথবা ডাইরেক্ট উইন দেয় কিনা। তো guys দেখতে পাচ্ছ 5, 4, 3, 2 and 1, and আমাদের ট্রেডটা দিন শেষে কিন্তু গাইস প্রফিট দিছে। দেখো অনেকক্ষণ ওয়েট করছি, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়েছে। আমরা কিন্তু মার্কেট এখানে ছিল, এখান থেকে এখানে আসছে প্রায় অলমোস্ট কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অলমোস্ট 9 থেকে 7-8 মিনিট পরে আমরা ট্রেডটা এক্সিকিউট করছি। কিন্তু যেটা এক্সিকিউট করছে ওটা কিন্তু একটা ফাইনেস্ট ট্রেড ছিল, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবা, এতটুক আস্তে আস্তে কিন্তু আমরা এখানেও ট্রেড নিতাম, এখানেও ট্রেড নিতাম, কিন্তু দুইটা ট্রেডই আমি অ্যাভয়েড করছি। কেন? কারণ আমার নলেজ ছিল। এখানে আমি তোমাদেরকে বলছি এটা ইনটেক ক্যান্ডেলটা রিভার্সাল করবো না, এটা করে নাই। এখানে আমি তোমাদেরকে বলছি যে এটার পর একটা স্ট্রং ক্যান্ডেল চলে আসে, তো এখানে স্ট্রং ক্যান্ডেল আছে, ডোজি ক্যান্ডেল আছে, তখন আমি সাথে সাথে তোমাদেরকে বলছি দুটো যখন ডোজি আসতেছে 3টার পরে, তো তখন মার্কেট একটা ভালোভাবে একটা আরো কি করবে, কন্টিনিউ করবে, মার্কেট কন্টিনিউ করছে। পরে বলছে যে এখন এবার মার্কেট রিভার্সাল করবে, মার্কেট রিভার্সাল করছে। তো এগুলো হচ্ছে পিওর নলেজ। তো এই জন্যই সবসময় বলি যে কখনো একটা সিঙ্গেল জিনিস উপর ট্রেড করবো না। এখন দেখো আমি যদি সিঙ্গেল এই সাপোর্ট রেঞ্জে ট্রেড করতাম, আমার কিন্তু লস হয়ে যেত গা। কিন্তু যখন আমি আমার সবগুলো স্ট্র্যাটেজি একসাথে করতেছি, তখন কিন্তু আমার লসটা হইতেছে না। তো এখানে আসলে আমি অনেক কিছু টপিক তোমাদেরকে বলছি, ওইগুলো কিন্তু আমি তোমাদেরকে ফিউচার ভিডিওতে শিখাবো। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলবা। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, পুরো জিনিসটা কিন্তু ডেমোর মধ্যে করছি দেখা আবার অনেকে মনে করতে পারে যে ভাই আপনার এত নলেজ হলে ভাই আপনি ডেমোর মধ্যে কেন দেখাচ্ছেন, লাইভে কেন দেখাতেছেন না? তো এটাই একটা বড় কথা হচ্ছে, ট্রেডিং এ যে কোনো টাইমে বসে ট্রেড করা যায় না। তো যেমন হচ্ছে যে এখন তোমার সকাল 11টার দিকে বাজতেছে মোটামুটি আমাদের এখন, তো এই টাইমের মধ্যে কিন্তু আমি ট্রেড করতে বসি না, ম্যাক্সিমাম টাইমে এটা আমি ঘুমিয়ে থাকি। বাই কেমনে চান্স আমি হচ্ছে যে রাতের বেলা আজকে ঘুমাই গেছিলাম, যার কারণে আমি এখন ট্রেড করতেছিলাম, ট্রেড করতেছি না, তোমাদেরকে আমি শিখাই দিছি আজকে। তো নর্মালি আমি কিন্তু শনি রবিবার ট্রেড করি না, কারণ ওই দিন রিয়েল মার্কেট অফ থাকে, আর আমি রিয়েল মার্কেটে ট্রেড করা পছন্দ করি। ইভেন আমার ওটিসি নলেজ থাকার পরও আমি ওটিসিতে ট্রেড সহজে করার ইচ্ছা নাই আমার থেকে। তো এটা হচ্ছে যে আমার রিয়েল ব্যালেন্স। তো এখানে আমি আমার ওয়েবক্যামটা অফ করে দিলাম, এখানে আমরা যাতে করলে তোমরা আমার ট্রেডগুলোকে দেখতে পারো। তো এখানে যদি আমি যদি আমার অ্যানালিটিক্সের মধ্যে আসি, এখানে দেখতে পারবা এখানে আমি টোটাল কত পরিমাণে ট্রেড করছি, আমার 1 মাসের মধ্যে আমার কিরকম লস প্রফিট আছে। ধরো আমি এটা এইভাবে করে গেলাম গা, তোমরা হচ্ছে এটা আস্তে আস্তে করে স্লো মোশন করে দেখিও যে আমার কত প্রফিট বা কত লস আছে আমার এখানে টোটাল, ঠিক আছে? তো আমি কিন্তু অত বেশি টার্গেট রাখি না, খুব কমায় ট্রেড করি, বাট দিন শেষে আমি চেষ্টা করি যাতে লসে না যায়, আমার ট্রেডগুলো যাতে প্রফিট রাখার চেষ্টা করি আমি সবসময়। আর ট্রেডিংটা কোনো মস্কারি না, যেটা আমি মস্কারি করবো। শিখানোর টাইমে হচ্ছে শিখানোর টাইমে ফুল ফোকাস যাতে শিখানোর মধ্যে থাকে, কারণ যখন আমি নিজে লাইভ ট্রেড করি তখন আমার উপরে মানে প্রতিটা ট্রেডের উপর কি পরিমাণে প্রেশার থাকে এটা সবাই নিজেরাই জানে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো কমেন্টের মধ্যে কেউ স্টুপিডের মধ্যে আশা করে লিখবে না এর কেন শিখাইতেছেন, তো এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলা, আশা করি তোমরা বুঝতে পারবা। সো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। তো গাইস তোমাদের জন্য কোনো কিছু জানার ইচ্ছা থেকে থাকে অথবা অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিবা, কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন করা আছে। তোমরা যদি কোনো টপিক না বুঝে থাকো অথবা কোনো টপিক নিয়ে যদি কোনো রকমের কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি নিজের থেকেও তোমাদের দেখবো যে আসলে তোমাদের কি রকমের ভুল থাকতে পারে, কি কি ভুল ধারণা আছে। অলরেডি আমরা অনেক কিছু জানি যেগুলো তোমরা ভুল করতেছো, তো ওইসব জিনিস আমি তোমাদের ইমপ্রুভ করার জন্য ভিডিও অবশ্যই নিয়ে আসবো। সো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই এভরিবডি।